নমস্কার বন্ধুরা, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আপনাদের আমি লাউয়ের একটি রেসিপি তৈরি করে দেখাবো। লাউয়ের রেসিপিটা আমি পোনা মাছ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শোল মাছ দিয়েও করতে পারেন, তবে শোল মাছ দিয়ে লাউয়ের রেসিপি পারফেক্ট হয়। রেসিপির জন্য আমি গাছের একটা টাটকা লাউ নিয়েছি। ফিরছি মূল রান্নায়। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটা একটু চারপাশ দিয়ে ছড়িয়ে দিব, যাতে মাছটা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো মাছ। এই মাছটি আমাদের এলাকায় কালীবাউস নামে সুপরিচিত। কালীবাউস মাছটা যেভাবেই রান্না করেন না কেন, খেতে অসাধারণ স্বাদের হয়। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। মাছ সিদ্ধ হয়ে গেলে এখন খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। মাছটা ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা চিড়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাছের সঙ্গে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নিব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন তুলে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা লাউ। লাউগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। হলুদ ও লবণের সঙ্গে লাউ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। 7 থেকে 8 মিনিট রান্না করতে থাকবো। এ পর্যায়ে আমি মাছের থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। এভাবে মাছের থেকে কাঁটাগুলো বেছে নিলে খাওয়ার সময় বাছাবাছির ঝামেলা থাকে না, তাই আপনারাও এভাবে ঠিক মাছের কাঁটাগুলো বেছে নেবেন। ফিরছি 8 মিনিট পরে। লাউগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। লাউয়ে এক্সট্রা জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। এখন দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছ। 2 থেকে 3 মিনিট রান্না করতে থাকবো। এখন কড়াই থেকে নামিয়ে রাখবো। কিছুটা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ধনিয়া। লাউ রান্নায় ধনিয়া দিলে লাউয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা ও 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব লাউ। রান্না করতে থাকবো যতক্ষণ না লাউয়ের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ধনিয়া ও জিরে বাটা। ধনিয়া ও জিরে বাটা লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1টা এলাচ ও 2 টুকরো দারুচিনি বাটা। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা সরিষার তেল। সরিষার তেল ব্যবহার ফলে লাউয়ের স্বাদ এতটাই মজাদার হয় যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।